হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি শুভ সকাল। আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল বাড়ির থেকে নিয়ে নিয়েছি পাবদা মাছ। আর আজকে পাবদা মাছটা কাঁচকলা আলু দিয়ে করব। যেই কারণে কাঁচকলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আজকে পাবদা মাছ কাঁচকলা আলু দিয়ে করেছি, আর করেছি আলু সেদ্ধ। এই হলো আজকে রান্না করেছি, কারণ ঘরে তো সবজি টবজি কিছু নেই। আর যেহেতু তোমাদের কাছে বলেছি এর আগে একটা ভিডিওতে, আমরা কিছুদিন বাড়ি থাকবো না, যেই কারণে বাজার হাট করছি না, মানে মাছ একটা তরকারি এরম করে করে কাটাচ্ছি। আর যা গরম পড়েছে, মানে বাজারে যাওয়ার মতো ইচ্ছে নেই, তাই বাড়িতে যখন যেরম আসছে তাই নিয়ে নিচ্ছি। যাই হোক, সকাল সকাল চলে এসেছিলো বাড়িতে মাছ, আর মাছ নিয়ে নিয়েছি, মাছের ঝোল করেছি আর আলু সিদ্ধ দিয়েছি। এই আজকে রান্না হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছে, ও খেয়ে নিচ্ছে। আর খেয়ে দিয়ে তো কাজে যাবে, তোমরা জানোই। সকালবেলা যেই কারণে আমার রান্নাবান্না হয়ে যায়। রান্নার ভিডিওটা পুরো দেখাতে পারিনি তোমাদের সাথে। সত্যি কথা বলতে এত গরম, আর তারপরে ঘুম মানে একদম কতদিন ধরে ঠিকঠাক হচ্ছে না। প্রতিদিন রাতে প্রায় কারেন্ট চলেই যাচ্ছে। এই অবস্থায় মানে কি বলবো। আর গরমে তো জানোই সবাই এখন নাজেহাল অবস্থা। যাই হোক, তাই মানে সিম্পল রান্না করছি, খাচ্ছি, এই করে করে দিন চালাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ দাদাভাইয়ের সাথে গল্প করছি আর আমি কাজ করছিলাম। যাই হোক, দাদাভাই খেয়ে দিয়ে এখন কাজে যাবে, তারপরে বাকি সমস্ত কাজগুলো সেরে নেব। আর ওইদিকে জানো তো আমার মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ডেকেছি, ঘুম থেকে উঠলে ও হাত মুখ ধুলে ওকেও খেতে দিয়ে দেবো। এদিকে দেখো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে, প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে যাচ্ছে। আর প্রচণ্ড রোদ উঠেছে, বললাম সাইকেল নিতে হবে না, কারণ এত রোদ না। আর সত্যি কথা বলতে মানে সাইকেলের গ্যারেজ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, যেহেতু দাদাভাই আসতে একটু দেরিই হয়, তাই রাতের বেলার গ্যারেজটা তাড়াতাড়িই বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে রবিবার তো আরও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর যা রোদ উঠেছে, যেই কারণে বললাম থাক, আজকে নিতে হবে না, তুমি অটোতে করেই চলে যাও। যেই কারণে ও চলে গেল, দেখতেই পারলো। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে। এখনই সকাল মানে 9টা 10 15 বাজে, তাতেই কি রোদের অবস্থা দেখেছো? আর বেলা যত বাড়ে ততই রোদের তেজ বাড়ছে। জানি না আরও নাকি গরম বাড়বে। দেখতেই পেলে বন্ধুরা, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর ও কাজে চলে গেছে। এবার আমি চলে আসলাম আমার কাজে। আর আমার কাজ মানে তোমরা তো সবাই জানো যে আমি প্রথমেই আগে গ্যাসটা মুছে নিই। গ্যাস মুছে তারপরে বাসন মাজবো, আর তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। এই হলো আমার সকালবেলার কাজ। আর জল আসবে 11:30টার সময়, তারপরে আমি স্নান করে পুজো দিই। এই তো সারাদিনের কাজ, বলো। এইটুখানি তো করতেই হবে। সকালবেলাটা একটু চাপের হয়ে যায়, তারপর থেকে জানো তো শুয়ে বসে কাটানো এমন একটা ব্যাপার। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, সত্যি কথা বলতে রাতে একদম ঘুমোতে পারছি না। আর ঘুম কম হওয়ার কারণে শরীরটাও আজ কতদিন ধরে একদমই ভালো না, জানো তো। তার মধ্যে চলে যাচ্ছে প্রায় সময় কারেন্ট। আর কারেন্ট গেলে কেমন মাথাটা গরম হয় জানো। এমনি রাতেরবেলা হলে এখন ভোল্টেজ কম হয়ে যাচ্ছে, কারণ চতুর্দিকে এত এসি চলছে যে এসির কারণে ভোল্টেজ মানে পাখা ঘুরছে তো স্লোভাবে। মাথার ওপরে একটা পাখা ঘোরে, তারপর স্ট্যান্ড ফাঁকা দেওয়া হয়, তারপরেও যেন কিছুতেই গরম কমছে না। আর এইদিকে দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটা মুছে নিচ্ছি, আর বারবার ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি। কারণ কি জানো তো, ভাবছি যে ক্যামেরাটা আমার ঠিকঠাকভাবে চলছে কি না। যাই হোক বন্ধুরা, কারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটিকে, আর পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো বন্ধুরা, রান্নার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে দেখো বাসনপত্র গুছিয়ে নিয়েছি। আর এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে ছোটো বালতিটা আছে না, এটাকে পরে জল ভরে নেব। এইদিকে দেখো আমার মেয়েকে কখন ডেকেছিলাম বললে একবার উঠছে, এখনও পর্যন্ত ঘুম থেকেই ওঠেনি, এত ঘুম। সত্যি কথা কি বলো তো, মানে গরমের জন্য না ওরও ঘুমটা ঠিকঠাক হয় না। এই সকালে প্রতিদিন দেরি করে উঠবে, আর দুপুরে তো ঘুমাতে পারে না। দেখো মেয়েকে উঠিয়ে দিয়ে এবার আমি নিজে কাত হয়ে পড়েছি। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি গরমে, যেই কারণে একটুখানি হাওয়া খেয়ে নিচ্ছি। আর জানো তো বিছানাগুলো সত্যি কথা গরম হয়ে গেছে। আর আমার কথায় কথায় সত্যি কথা বলা হচ্ছে বলে আমার মেয়ে কিন্তু খুব রেগে যাচ্ছে। কি জানো তো, বারবার একই কথা আমি বলে চলেছি।
এখন চলে আসলাম সকালের খাবার খাবো বলে। অনেকক্ষণ ধরে কলার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কলাওয়ালা এখনো পর্যন্ত এসে পৌঁছালো না। সেই কারণে দেখো চা বসিয়ে দিলাম। ভাবলাম না আর অপেক্ষা করে কোনো লাভ নেই, তাই একটু লিকার চা করে নিচ্ছি। এটা দিয়ে পাউরুটি খাবো। আর তোমাদের দাদাভাই কালকে রাতে একটা বড় পাউরুটি এনেছিল, বন পাউরুটি, যেটা মেয়ে কিছুটা খেয়েছে আর কিছুটা রয়ে গেছে। ওটাই আমি ছেঁকে এখন চা দিয়ে খেয়ে নেব। এদিকে দেখো আমার চা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি, গ্লাসে নিচ্ছি, কারণ কাপে চা ধরবে না। অনেকটাই পরিমাণই চা করেছি, যেহেতু পাউরুটি দিয়ে খাবো, আর পাউরুটিও বেশ অনেকটা বন পাউরুটি। এর মধ্যে না মানে চা প্রচুর পরিমাণে টেনে নেয়, যেই কারণে একটু বেশি করে চা করলাম, যেটা ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেব। জানি না পাউরুটি পুরোটা খেতে পারবো কি না, দুটোই ছেঁকে নিচ্ছি। আর আমার মেয়ে না এইভাবে একদম ছাঁকা পাউরুটি খেতে চায় না, ও আবার নর্মালি যেরকম থাকে সেই রুটিই খেতে ভালোবাসে, আর না হইলে হয়তো বাটার দিয়ে। কিন্তু আমার আবার একটুখানি, যেহেতু এটা আগের দিনের রুটি, একটু সেঁকে না নিলে না ভালো লাগে না, যেই কারণে আমি একটু ছেঁকে। এদিকে দেখো বন্ধুরা, চলে আসলাম মা আর মেয়ে টিফিন খেতে। আমি নিয়ে নিয়েছি টিফিনে রুটি আর চা, আর মেয়ে বসে পড়েছে ভাত নিয়ে। যাই হোক, দুজনা খেয়ে নিই। ও সকালবেলা বললো আমি আর পাউরুটি খাবো না, আমি একটুখানি ভাত খেয়ে নিচ্ছি। ও তাই একটু ভাত খাচ্ছে, আর আমি হলো পাউরুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর চা দিয়ে পাউরুটি আমার একদম ভাল লাগে না, ইচ্ছা ছিল কলা দিয়ে খাবো। সকালের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, জানো তো, কাজ ছিল, কাজে গেছি, দেরি হয়ে গেছে। যাই হোক, এখন রাতে এসে রুটি করে নিচ্ছি। আর রাতে তো তোমরা জানোই আমরা রাতে রুটি খাই। এই যে রাতে কেন ভিডিও করি না জানো তো, আমার লাইটের আলোর পরিমাণটা খুবই কম, মানে ভিডিওটা অতটা ভালো হয় না, যেই কারণে সারাদিনের কাজকর্ম বেশিরভাগই তোমাদের সাথে সকালের দিকের ভিডিওটাই আমি শেয়ার করি, রাতের ভিডিও আমি শেয়ার করি না। কিন্তু যেহেতু দুপুর থেকে আজকে ব্লগটা বানাতে পারিনি, তাই ভাবলাম না একটুখানি রাতে ভিডিওটা অন করি, যা দেখা যাচ্ছে কি আর করা যাবে, সেইভাবেই চলুক। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে সারাদিনে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে গরমের জন্য একদম পেরে উঠছি না, আর কথায় কথায় সত্যি কথা, এটা তোমরা ক্ষমা করে দিও। যাই হোক, এটা বলতে পারো আমার মুখের বুলি, বেরিয়ে যাচ্ছে কথায় কথায়। যাই হোক, দেখতে পাচ্ছ আমার গলা দিয়ে কেমন টপ টপ করে ঘাম ঝরছে। এই রুটি করতে আসলে পুরো আমি নিজেই স্নান হয়ে যাই রুটি করতে করতে, কিন্তু কিছু তো করার নেই, রুটির সাথে তরকারিও করতে হলো। আর তরকারিটা করে আমি তারপরেই রুটি করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও। আর সবাইকে শুভরাত্রির। পরে দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।